দেখছিলাম যে একটা একটা করে ছবি অভ্র মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোথাও কোনো ভুয়ো ভোটার নেই, অথচ প্রত্যেকবার প্রত্যেক ক্ষেত্রে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় মৃত ভোটারদের রেখে দিয়েছেন। আমি কিছুক্ষণ আগে দেখালাম যে জিয়াউল শেখ, ফরিদ শেখ, পিন্টু শেখ তারা বাংলাদেশ হিসেবে ধরা পড়েছে, মমতার পুলিশ ধরেছে, তাদের নামও জলজল করছে লালগোলার ভোটার তালিকায়। তাহলে কাদের নাম বাদ দিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্সের পরে এখন অবধি 13 বার কিন্তু দেশব্যাপী এসআইআর হয়ে গেছে। তখন এই ধরনের কোনো ব্যাপার কিন্তু হয়নি। আমি জানি না এইবারের এসআইআরের আগে এরকম একটা আবহ তৈরি করা হয়েছে যেন ইলেকশন কমিশন খুব অন্যায় করছে, প্রচণ্ড খারাপ কাজ করছে, এরকম একটা ব্যাপার। আমরা যদি তথ্যের দিকে চোখ রাখি আমরা দেখতে পাবো বিহারে 22 লক্ষ মৃত ভোটার চিহ্নিতকরণ করা হয়েছে, 7 লক্ষ ভোটার চিহ্নিতকরণ করা হয়েছে যাদের নাম একাধিক জায়গায় রয়েছে, এবং 35 লক্ষ ভোটারকে চিহ্নিতকরণ করা হয়েছে যারা ওখানে থাকেনি না, মানে বিহার থেকে তারা মাইগ্রেট করে গেছেন। তো স্বাভাবিকভাবেই এদের নাম বাদ গেছে। কিন্তু আমাদের তো বাংলা অন্যরকম একটা রাজ্য, বলুন না, আমাদের এখানে একটা দল আছে যার নাম তৃণমূল কংগ্রেস। তারা কত ভালো ভাবুন, আমরা এখন আলোচনা করছি যারা মৃত নয় বা বেঁচে আছে জ্যান্ত ভোটার তাদেরকে নিয়ে, কিন্তু তৃণমূল কংগ্রেস এত অসাধারণ একটা দল, তারা মৃত মানুষের জন্য কিন্তু দায়বদ্ধ, তারা মৃত মানুষের অধিকারের জন্য লড়াই করছে। তারা বলছে মানুষটা মরে গেছে তো কি আছে, ভোটার তালিকায় তার নাম থাকবে, যদি ভোটের দিন সে এসে ভোট দিয়ে যায় তাহলে সেই অধিকারটা তো আমাকে এনশিওর করে রাখতে হবে, বলুন। তো এইটা আমরা খারাপ আঙ্গিকে দেখছি, কিন্তু তৃণমূল কংগ্রেস আসলে একটা ভালো কাজই করছে বলে মেনে নিতে হবে। আসলে ভালো কাজ মন্দ কাজ এগুলো তো আপেক্ষিক। আপনাকে বুঝতে হবে জসিমউদ্দিন রহমানি নামক আমাদের কাছে যে সন্ত্রাসবাদী, কিন্তু তৃণমূলের কাছে সে মহান একজন ব্যক্তি। জসিমউদ্দিন রহমানি কি বলেছিলেন কয়েক মাস আগে? বলেছিলেন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করতে পারবেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে জসিমউদ্দিন রহমানিও দেখুন বাংলাতে গিয়ে কিন্তু এই বার্তাটা দিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী তাহলে জসিমউদ্দিন রহমানিও ভারতবর্ষের নাগরিক বলা যেতে পারে। আমি বলছি যুক্তি, একজন মাননীয় মুখ্যমন্ত্রী এই লেভেলের একজন লোক যখন যুক্তি এই পর্যায়ে নিয়ে চলে যান যে বাংলা ভাষায় কথা বললেই সে ভারতীয়, মানে ওটা উনি ভুলে গেছেন যে 16 কোটি 16.5 কোটি মানুষ বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে। উনি এটা ভুলে গেছেন যে রোহিঙ্গারা মাসের পর মাস মায়ানমার থেকে এসে কক্সেস বাজারে ছিল, বাংলাদেশের কক্সেস বাজারে, এবং তারা কিন্তু বাংলা ভাষাটা রপ্ত করেছে, ভালো করে বাংলা বলতে পারে। উনি এগুলো ভুলে গেছেন। উনি এই জায়গায় নিয়ে চলে গেছেন যে বাংলা ভাষা বললেই ভাই সে ভারতীয়, তাকে আর কিছু প্রশ্ন করা যাবে না, তাকে নিয়ে কেন এরকমভাবে টানাপোড়েন করা হচ্ছে, খুব খারাপ ব্যাপার। আমি বলছি একটা দল তারা খালি মৃত মানুষের ওপর দায়বদ্ধ নয়, তারা রোহিঙ্গাদের উপরও কতটা দায়বদ্ধতা দেখাচ্ছে ভাবুন। বাংলা ভাষাকে ঢাল করে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের বাঁচানোর একটা সুন্দর ন্যারেটিভ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আমি বলছি এই দলটা তাহলে আন্তর্জাতিক মানে তো চলেই গেছে, এই দলটা নিয়ে খারাপ কথা বলে লাভ নেই। এই দলটার আমাদের দর্শনটা বুঝতে হবে। আরেকটু দর্শনের কথা যেহেতু বলছি আমি একটু বলি। হিউম্যান রাইটস ওয়াচ বলে একটা সংস্থা, সেখানে বেসিক্যালি ফান্ড করে হচ্ছে জর্জ সোরস। আপনি যদি তথ্য তুলে দেখে নেন দেখতে পাবেন লাস্ট 10 বছরে $100 মিলিয়ন বেশি জর্জ সোরস এই সংস্থাকে দান করেছেন। এবার হিউম্যান রাইটস ওয়াচকে কোট করে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোট করেছিলেন, পোস্ট করেছিলেন এক্সে, এবং উনি কিন্তু এসআইআর নিয়ে খুব ঘোরতর একটা বক্তব্য রেখেছিলেন যে এসআইআর খুব অন্যায় হচ্ছে, মানুষকে এরকমভাবে বাদ দেওয়া হচ্ছে। আমি বলছি তৃণমূল কংগ্রেস যারা বাঙালিকে এত দরদ দেখাচ্ছে বাঙালির প্রতি, তাদের আবার কিন্তু 5 জন এমপি অবাঙালি। তো যাই হোক, ঠিক আছে, সেটাও তৃণমূলের দর্শনের মধ্যে পড়ে। এরকম আন্তর্জাতিক মানের বিশ্বমানের দর্শনের দলের সঙ্গে বিশ্বাস করুন আমরা সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টি করি, ছাপোষা মানুষ, আমরা পেরে উঠছি না। কোনো অ্যাঙ্গেল থেকেই আমাদের সাধারণ যুক্তিতে তৃণমূলের যুক্তিটা কোনটা ঠিক সেটা বোঝা যাচ্ছে না। আমি পুরোপুরি দর্শকদের ওপর ছাড়লাম যে আপনারাই সুবুদ্ধি লাগিয়ে ঠিক করুন যে তৃণমূল কংগ্রেস কি অবিশ্বাস দিতে চাইছে না যে এসআইআর হোক। তার মানে এক লাইনে যদি সামারাইজ করতে যাই, এই ভোটার লিস্টে কতটা জল মেশানো রয়েছে যে শাসক দল মনে করছে এসআইআর হলে ওই জল ধরা পড়ে যাবে। অবস্থা ভাবুন কোন জায়গায় গেছে। আমি এই জায়গা থেকে আসবো, শুধুমাত্র মানে শাসক দল শুধু না, আমি দেখছিলাম যে আজকে বিহারেও একই অবস্থা। তেজস্বী যাদব তিনি প্রেস কনফারেন্স করে বলছেন যে তার নাম নাকি এখান থেকে বাদ হয়ে গেছে, অথচ তারপরেই ভোটার লিস্ট ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে সর্বৈব মিথ্যে কথা। সেখানে ইলেকশন কমিশন থেকে ভোটার লিস্টের কাগজ সামনে নিয়ে এসে বলা হচ্ছে যে সেখানে জলজল করছে তেজস্বী যাদবের নাম। তাহলে এই ধরনের মিথ্যে কথাগুলোর বলার মানেটা কি আমি বুঝতে পারছি না।